হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর ভিডিওটা আমি ইভিনিং থেকে স্টার্ট করলাম, তোমাদের তো আগের পার্টে বলেছি, আর এটা পার্ট 2। মানে আবার রেডি হয়ে গেছি, চলো সাগর পাড়ে যাওয়া যাক। আর এই যে দীঘা ঘুরতে এসে রুমের মধ্যেই যা গরম, রুমের বাইরে কোনো গরম নেই। চলে যাচ্ছি আবার সাগর পাড়ে। আর বলেছিলাম তখন 12টার সময় জল অনেকটাই ছিল, যার জন্য নামা হয়নি। 3:30 প্রায় এখন বাজে। এখন 3:30 ঠিক না, 4:30 এরকম ছুঁই ছুঁই ছিল হয়তো, আমার টাইমটা ঠিক খেয়াল নেই। এখন আবার চলে যাচ্ছি সাগর পাড়ে। আর কাকিমারা নেমেছে জলে, ভাই বোন। তো আমরা তো দীঘায় ঘাটে এসে সমুদ্রের ধারে এসে পৌঁছে গেছি ওই যে। আর যখন এসেছিলাম তখন তো কাউকে নামতে দিচ্ছিল না, পুরো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পুরো একদম সবাই নেমে গেছে। আর দেখো জলের বেগটা কতটা ছিল, আর তখন পুরো এখানে দাঁড়িয়ে এই জায়গাটা দাঁড়িয়ে পুরো বেগ চলে এসেছিলো। আর প্রচুর, আর যারা নেমেছিল তাদেরকে ফাইনও করেছিল, জানি না ভয় যাচ্ছে কিনা। তো চলো দেখতে থাকো। এই দেখো, তখন তো এই জায়গা অবধিও ঢেউ উঠে এসছিল, আর এখন নিচে সবাই কত শয়ে শয়ে লোক। আমরা কালকে আসবো, আজকে আর ইয়ে করছি না। ওই দেখো, ওই যে শয়ে শয়ে লোক দেখো। ওই দিকে হচ্ছে নিউ দীঘা, আর এটা ওল্ড দীঘা। ওল্ড দীঘার ভিড়, ওই দেখো ভিউ, জাস্ট ভিউটা অমাইক। যাওয়া যাক, অবস্থা দেখো, জুতো হাতে আগে। জুতো পরে তো আর পাথর দিয়ে নিচে নামতে পারবো না, ওই জন্য জুতোটাকে হাতে নিয়ে চলো যাওয়া যাক। দেখো জুতো হাতে নিয়ে আমি ভিডিওটা করছি, চলো। আর জামার কালার আর জুতোর কালার পুরো সেম, একদম ম্যাচ হয়ে গিয়েছিল, আমার বেশ ভালোই লেগেছিল। আর চলো যাওয়া যাক। একেবারে জলে নেমে কিছুটা ভিডিও, কিছু রিলস বানিয়ে নিয়েছি। আর এখানে আমরা 3জনা মিলে দাঁড়িয়ে কিছু রিলস বানাচ্ছিলাম, তখন ফটোগ্রাফি দাদা বলছিল পিকচার তুলবে বলে, তো সেই কথাটাই বলছিলাম। চলো হালকা सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर, मैं तो खोने लगा उसके नशे में। তো সমুদ্র দীঘার মধ্যে এটা বড় তো খুব শর্ট টাইমের মধ্যে বালির উপরে নাম পুরো ভালোভাবে লিখতে পারিনি, পরের দিন এসে আবার লিখবো হালকা করে। এখানে ছোট্ট করে রিলসও বানিয়ে নিয়েছিলাম ঢেউয়ের সাথে সাথে। অবশেষে জুতো হাতে সব উঠতেছে, আমিও। দীঘার পাড় থেকে ঘুরে আসার পরে ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি 5:30 নাগাদ কিছু জায়গায় ঘুরতে। আর এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, নতুন তৈরি হচ্ছে। আর চলে গেছিলাম কাজু বাদাম গাছ দেখবো বলে। আর চলো ঘুরতে থাকি। মোটামুটি 2-3টে কথা বলি। আমরা যেই টাইমে বেরিয়েছিলাম সেই টাইমে আমরা কিছুই দেখতে পারিনি। তালসারির ওদিকে গেছিলাম, ওখানে গিয়েও কিছু দেখতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। আর এখানে কাজু বাদাম গাছ দেখতে এসে এই জায়গাটা একদমই ফাওনামা হয়ে গেছিলো, একেবারে ফাওনামা হয়ে গেছিলো। এখানে আর ভিডিও করব না, একেবারে দীঘার পাড়ে গিয়ে সন্ধেবেলার থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর সন্ধেবেলা বলবো না, প্রায় তখন 7:30 কি 7:45 বাজে। আর চলো দীঘার পাড়ে যাই, গিয়ে কিছু কেনাকাটা টুকটাক করব, করে নিই, তারপরে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। আর এসে সন্ধেবেলার ভিউটা আরও মারাত্মক ছিল, যেহেতু অন্ধকার ছিল কিছু শেয়ার করতে পারবো না। রাতের বেলার আর কি শেয়ার করব, যতটুকুনি শেয়ার করতে পারবো সেগুলোই করব তোমাদের সাথে। খুবই শর্ট টাইমের মধ্যে ঘোরা হচ্ছে, আর খুবই শর্ট টাইমের মধ্যে কেনাকাটাও করা হচ্ছে। আর খুবই ভালো লাগছে। ছোট্ট একটা গিফট কিনছিলাম, গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।